আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব, তাদের নাম, তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তালিকায় উঠলে বিভ্রান্ত তৈরি করবে। মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন। যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াইয়ের সিদ্ধান্ত নেব। তাদের নিয়ে বদর হবে, উহুদ হবে, খন্দক হবে, তাবুক হবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে, পাখির আকাশে মাঝে কিচির মিছিল করে ভোরের ঘোষণা দিবে। মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, তারপরে অভাবে কোনো সতর না থাকা মানুষের থাকবে না, শিক্ষা শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোন নাগরিক থাকবে না, কোন সন্ত্রাস হবে না, কোন রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ভ্রাতৃত্ব এবং অধিকারের এক মহাশয় হবে, শান্তির ফুলকু দ্বারা প্রবাহিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ছাত্র সংগঠন আজকে প্রীতি সমাবেশ করেছেন। প্রীতি সমাবেশে তারা আলোচক ছিলেন। অসাধারণ একটি ভিডিও এবং খুব সুন্দর আলোচনা করেছেন। সাধারণত আমি এখনও দেখিনি যে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের প্রোগ্রামে সব কয়জন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি আজকে পেয়েছি। যাই হোক, খুব সুন্দর আলোচনা করেছেন। প্রত্যেকে আমরা দেখে আসব তাদের এই অনুষ্ঠানটি, প্রীতি সমাবেশটি। আলহামদুলিল্লাহ, সম্মানিত ডেলিগেট দায়িত্বশীল ভাইগণ, আমরা একটি হামদে বাড়ি তালা শুনেছি। আপনারা যারা দাঁড়িয়ে কষ্ট করছেন, এখনো যারা বাইরে আছেন অথবা কোনো কারণে আমাদের প্রোগ্রামে এখনো যুক্ত হতে পারেন নাই, আমরা তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এটি সত্যি আমাদের জন্য মধুর বিড়ম্বনায় বলতে হবে। আমরা মহানগরী বেশ কয়েকবার মিটিং করেছি, প্রস্তুতি কমিটি, সেখানে 1000, তারপরে 1200, তারপরে 1500, এখন আমাদের 2000 পর্যন্ত ভাইরা উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সঙ্গত কারণে মানে আমাদের সমস্ত ধারণাকে আপনারা বলা যায় যে ব্যর্থ করেছেন আর কি। আল্লাহ তাআলা এটা কবুল করুন। যারা কষ্ট করছেন তাদের এই কষ্টকে আরো যেন বরকতপূর্ণ করেন, যাতে তাদের কষ্টটা আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনায় যাব। এ পর্যায়ে সংক্ষেপে আমাদের সামনে আলোচনা করছেন প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ, ধানমন্ডি দক্ষিণ থানার সম্মানিত আমির, প্রিয় ভাই হাফেজ রাশিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যারা কোর দায়িত্ব পালন করেছেন সেই সকল ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আমাদের মহানগরীর সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ডেলিগেটবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা দীর্ঘ প্রস্তুতি নিয়ে আমাদের সময়গুলো অতিবাহিত করে আজকে এখানে বসেছি। বলা যায় যে আমাদের এখানে উপস্থিত সকলের একটাই বড় পরিচয়, আমরা ট্রেন্ড ম্যান পাওয়ার। আমাদেরকে যদি এখানে বলতে বলা হয় যে আমরা কত দিক থেকে ট্রেন্ড, নিঃসন্দেহে এখানে সবার সামনে একটি আয়াত সবার প্রথমে উপস্থাপন করতে হবে। আমরা প্রত্যেকেই সেটা করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কারণ আমাদের এই প্রাণের কাফেলা সবার আগে যে প্রশিক্ষণটি দিয়েছে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার। একজন মানুষের জন্য এর চেয়ে বড় পরিশুদ্ধির প্রশিক্ষণ, এর চেয়ে বড় কর্মসূচি বাস্তবায়নের মতো, সিদ্ধান্ত গ্রহণের মতো প্রশিক্ষণ আর কিছু থাকতে পারে না। এবং সেই প্রশিক্ষণটি নিয়ে আমাদের প্রিয় সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, পদক্ষেপ নিয়েছেন এবং একটি বড় কমপ্লিমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন তারা, যে তারা জান্নাতি, তারা সফল, তারা যালিকাল ফাউজুল আযীমের উত্তরাধিকারী। এবং সেটিকে সামনে রেখেই আমরা এই আন্দোলনে কাজ করেছি। প্রতি পদে পদে আমাদের কাফেলা আমাদেরকে
সতর্ক করেছে, দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে আমাদের সম্মানিত মুদারিস সেই বিষয়গুলো বলে গেছেন। আমরা এমন একটি সুযোগ্য কাফেলায় ছিলাম, এমন একটি সুযোগের আওতায় ছিলাম, যখন তখন আমাকে সতর্ক করা হতো, যখন তখন আমাকে ইহতিসাব দেওয়া হতো। এটি আমাদের জন্য বড় একটি প্রাপ্তি, বড় একটি পাওনা, এবং এর মাধ্যমেই আমাদের চিন্তার বিকাশ শুরু করত। বিশেষ করে আমি বলবো যে আমরা এমন কিছু অগ্রসর চিন্তাশীল ট্রেন ম্যান পাওয়ার এখানে এসে উপস্থিত হয়েছি, যারা যোগ্য নেতৃত্ব শুধুমাত্র নয়, আমরা বলছি যে আমরা যোগ্য নেতৃত্ব তৈরির দায়িত্বশীল, তৈরি করার দায়িত্বশীল। আমাদের আওতায় অসংখ্য যোগ্য নেতৃত্ব ছিল, তাদেরকে আমরা ট্রেন করেছি। তো তাহলে যে ইউজার কি আমরা উপস্থাপন করলাম, তার মানে আমার অন্তরটাকে আমি এমন ভাবে পরিশুদ্ধ করেছি যে আমি শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমার পরবর্তী প্রজন্মকে এরকম পরিশুদ্ধির জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছি, এবং এজন্য আমরা পরিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হয়েছি। তার মানে আমাদের যোগ্যতাগুলো, আমাদের প্রশিক্ষণ এমন দিকে নিয়ে যাওয়ার জন্য সবসময় ধাক্কা দিয়েছে যেখানে গেলে আমরা একটা পরিপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। দ্বিতীয়ত, আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণের জন্য ক্ষমতা যা লাগবে সেটা প্রশিক্ষণ নিয়েছি, যার মাধ্যমে আমাদেরকে কখনো বলে দিতে হয় না এখানে কাউকে। যদি উপস্থাপন করা হয় ইন্ডিভিজুয়ালি, আমি বলবো না যে এখানে সমস্যাটা বলবো, আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে, যারা আমাকে কেউ চিনে না এরকম কেউ একজন জিজ্ঞেস করে, আপনি কি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন এই মুহূর্তে? কি বলেন, আমাদের প্রস্তুতির উত্তর কি হবে? আমি আপনাকে বলতে চাই না, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে কেন বলবো? আমি আপনাকে বলার মধ্যে আমার কৃতিত্ব নাই, আমার কৃতিত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে এটি নিশ্চিত করার মধ্যে। সেই প্রশিক্ষণটা আমি আমাদের এই কাফেলা থেকে নিতে পেরেছি, এবং এটির কারণে কখন কার সাথে কি আচরণ করতে হবে, কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এগুলো আমরা বাস্তবায়ন করেছি। তৃতীয় এবং সর্বশেষ যে বিষয়টির প্রশিক্ষণ আমরা নিতে পেরেছি এই সংগঠন থেকে, এই সংগঠনটি আমার সংগঠন, এই কাফেলাটি আমার সংগঠন। আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এই সংগঠনের পরিবেশ সংরক্ষণের জন্য প্রশিক্ষণ নিয়েছি। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে দ্বীনি অনুভূতি প্রতিষ্ঠার প্রশিক্ষণ আমরা নিয়েছি। এই সংগঠনে অমুক রকম কি যোগ্যতার অধিকারী, কি মানে আছেন সেটা দেখাচ্ছে। আমি মনে করি আমি নিজেকে এমন ভাবে পেশ করতে চাই যে এই সংগঠনের একজন জনশক্তি হিসেবে চেনার জন্য আমি নিজেই যথেষ্ট। এরকম একটি প্রশিক্ষণ আমরা কিন্তু নিয়েছি, এবং এটি শুধুমাত্র আজকে আমার যে ওয়ার্ড ইউনিট, আমার ঢাকা সিটি এখানের জন্য নয়, বরঞ্চ আমার সিদ্ধান্ত হয়েছে গোটা উম্মার জন্য। আমি বিশ্বাস করি সেই উম্মার জন্য কাজ করার ক্ষেত্রে আমরা যারা এখানে কাজ করছি, এখানে এসেছি, তাদের প্রত্যেকের যোগ্যতাগুলোকে আরো বিকাশ সাধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত ডেলিগেট ভাইরা, আমাদের সামনে মহানগরী মজলিসের শুরা সদস্য প্রিয় ভাই হাফেজ রাশিদুল ইসলাম বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী কর্মপরিষদ সদস্য ভাই ডক্টর মোবারক হোসেন। বিসমিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের সম্মানিত প্রিয় কাফেলার, আবেগের কাফেলার, আমাদের সংগ্রামী কাফেলার সাবেক দায়িত্বশীল ব্যক্তি নিয়ে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সংগ্রামী আমির, শহীদি কাফেলা বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আছেন মহানগরীর সম্মানিত সেক্রেটারি, সম্মানিত নায়েব বৃন্দ, সম্মানিত কর্মপরিষদ বৃন্দ, আজকের সুন্দর আয়োজনের প্রাণপ্রিয় ইসলামী আন্দোলন মুজাহিদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 5 আগস্টের পর তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ফলে একটি নতুন বাংলাদেশ, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে, জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে নেতৃত্ব তৈরির একটি অন্যতম স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। শুধু শিক্ষা প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ডের আজকে সকল জায়গায় আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আজকে টোটাল বিশ্বে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে আজকে সঠিক এবং যোগ্য নেতৃত্বের অভাব। 1973 সালে আলফার নাহান, উনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান ছিলেন, উনি আক্ষেপ করে বলছিলেন যে কোনো জাতিকে ধ্বংস করার জন্য হাইড্রোজেন নাইট্রোজেন বোমার দরকার নয়, কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার নেতৃত্ব ধ্বংস করতে হবে, তার শিক্ষাকে ধ্বংস করতে হবে, তার সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। আজকে আমরা লক্ষ্য করেছি গত 17 বছর আজকে আমাদের দেশের যোগ্য নেতৃত্বকে ধ্বংস করার জন্য, আজকে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, আজকে আমাদের দেশের শিক্ষাকে ধ্বংস করার জন্য হেন কোনো পায়তারা নেতা তারা করে নাই।
আজকে আমাদেরকে আগামী দিনের সেই সঠিক আজকে ওয়ার্ল্ড প্রাইম যে ট্রান্সফার লিডারশিপ, রাইট ওয়াজ লিডারশিপ, যে সত্যের বাহক এবং যোগ্য নেতৃত্ব হচ্ছে আজকে পৃথিবী কন্ট্রোল করছে। সেই জায়গা পূরণ করার জন্য আমাদেরকে প্রস্তুত দিতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা যদি সেই জায়গায় সেই প্রস্তুত দিতে পারি, এবং আজকে আমাদের 3টা চ্যালেঞ্জ আমাদের একসাথে ফেস করতে হবে যদি আমরা আমাদের দুর্বলতাকে কাটাতে চাই। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, একটা হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জ, একটা হচ্ছে ফাইটিং চ্যালেঞ্জ। এই 3 চ্যালেঞ্জ যদি আমরা সমতালে আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আজকে আমাদের সমাজের মানুষ আমাদেরকে ফিল করেন, সেই ফিলের জায়গা থেকে আমরা এক একজন এক একটা যদি খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমরের মতো, হযরত ওসমানের মতো, হযরত আলীর মতো আমরা লোক তৈরি হতে পারি সমাজ থেকে, তাইলে আজকে আমাদের মানুষের যদি মেক দ্য রাইট এজাম্পশন অফ ম্যান পাওয়ার, জেনারেল পিপল, আমি যদি মানুষের এজাম্পশনকে আমরা ধারণ করতে পারি, সাধারণ মানুষের বাস্তব অবস্থাকে আমরা ধারণ করতে পারি, তাহলেই আমাদেরকে আগামী দিনে সেই সঠিক নেতৃত্বের জন্য আমরা আমাদের আগামী দিনে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের পার্সোনাল লিডারশিপ, আমাদের সোশ্যাল লিডারশিপ, আমার ফ্যামিলি লিডারশিপ, অর্গানাইজেশনাল লিডারশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ, অল কাইন্ড অফ লিডারশিপ আমরা সাপ্লাই দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আগামী দিনে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য ছাত্র শিবির যে উদ্দেশ্যে আমাদেরকে আমাদের এই কাফেলায় আমাদের সম্পৃক্ত করেছিলেন, যে আজকে আমাদের লিডার সমাজের সকল জায়গায় আমাদের নেতৃত্বগুলো আমরা যেন সুন্দরভাবে সব জায়গায় লিডারশিপ আমরা সাপ্লাই দিতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 138 নম্বর আয়াতে যে বলছেন, সিদ্দাতাল্লাহি ওয়া নাহসারু মিনাল্লাহি সিদ্দাতান নাহনু লাহু আবিদুন। আমরা যদি আল্লাহর রঙে রঙিন, ইসলামের রঙে রঙিন হতে পারি, তাহলেই আমাদের দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আমাদের সব জায়গায় নেতৃত্ব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলবো যে আমরা আমাদের মল্লিকের একটা গান আছে, যে কেউ না করুক আমি কত কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আবার আমি শপথ নিলাম আজ। আমরা যদি সেই শপথবদ্ধ হয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ, একটি সফল বাংলাদেশ করতে চাই, তাহলে আমাদের সঠিক নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় বিশেষ করে সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি ভাই ডক্টর আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক সাথী এবং সদস্য ভাইদের নিয়ে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি মোহতারাম মহানগরী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ভাই, সম্মানিত উপস্থাপক আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মহানগরীর সম্মানিত সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, মহানগরী নায়েবে আমিরবৃন্দ, মহানগরীর সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং সম্মানিত আজকের অতিথিবৃন্দ, আমাদের সাবেক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন আমরা যখন থেকে শিখেছি তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা এই আন্দোলনকে একটা মাস্টার প্ল্যান নিয়ে এগোনো উচিত। বিভিন্ন সময় আমাদের কিন্তু এটা ছিল, আমরা চেয়েছি যে আমাদের বার্ষিক পরিকল্পনা, ষান্মাসিক পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনা আমরা করেছি, কিন্তু সার্বিকভাবে একটা লক্ষ্যকে সামনে রেখে সংগঠনকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে আমরা অনেকেই পরিচিত না। আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় সংগঠন 30 সালা পরিকল্পনার মাধ্যম দিয়ে ভিশন 2048 বাস্তবায়নের যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদেরকে আমাদের বড়ই প্রয়োজন। সেখানে আমরা কি করতে চাই, আমি সেগুলো একটু বলতে চাই অল্প করে। সেটা হচ্ছে আমরা সেক্টর ভিত্তিক লোক তৈরি করতে চাই। বাংলাদেশের যতগুলো সেক্টর আছে, সরকারি বেসরকারি, সকল সেক্টরে আমরা যোগ্য লোক তৈরি করতে চাই। সেই যোগ্য লোক তৈরি করার জন্য আমরা আবার ট্রেনিং সেন্টারও তৈরি করতে চাই না, আমরা তৈরি করেছি এবং কাজও চলে। সেগুলো আপনাদের কাছে বিভিন্ন সময় আমরা দিব। 29টি সেক্টরে কাজ করার জন্য আমাদের সাব কমিটি, উপ কমিটি, বিশেষজ্ঞ টিম গঠন করে আমরা কিন্তু এই মহানগরীতে কাজ করে যাচ্ছি। এরপরে আমরা আমাদের ভিতরের জনশক্তিদেরকে স্কিল করার জন্য তাদেরকে আইটি ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে সমস্ত ট্রেনিং করছে, অফিস ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিয়ে আমাদের যোগ্যতা, দক্ষতা নিজ নিজ কর্মস্থলে বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু কর্মসূচি নিয়ে আমরা এগুলো পালন করে যাচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে এবং অনলাইনে এই কর্মসূচি মহানগরীর
সম্মানিত আমিরের দিক নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু এগুলো করে যাচ্ছি। এরপরে একটা আন্দোলনকে গণমুখিতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের 3টা কাজ রয়েছে। খুব প্রশিক্ষিত মানে পরিকল্পিত ভাবে আমরা 3টা কাজ করছি গণভিত্তি রচনার জন্য। একটা হচ্ছে আমরা প্রশিক্ষিত দায়ী তৈরি করতেছি, তাদেরকে আলেমদেরকে বাছাই করে, স্কলারদেরকে বাছাই করে একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে কোর্স কারিকুলাম সবকিছু রেডি করে ওয়েল ট্রেন্ড আপ করে তাদেরকে দিয়ে মাঠে ময়দানে আমরা বলছি এখন আপনি দায়ী, আপনি দাওয়াতি কাজ করবেন। এই দায়ীদের মাধ্যমে এই দাওয়াতি কাজটা কি হচ্ছে, ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন আমাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলা হয় সেই কথা বলার যে জবাব, সেই জবাবটা ইউনিকলি দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের সম্পর্কে যে ভুল ধারণার অপরোধটা আমরা মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রশিক্ষিত সমাজকর্মী তৈরি করছি ট্রেনিং এর মাধ্যম দিয়ে, একবারে দিনব্যাপী 2 দিন 3 দিন করে কয়েক দফা ট্রেনিং এর মাধ্যমে কোর্স কারিকুলাম মডিউল ঠিক করে এক্সপার্টদেরকে নিয়ে এগুলো তৈরি করে আমরা কাজ করতেছি। এটার মাধ্যমে কি হচ্ছে, সমাজের প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা থানায়, প্রতিটা মহল্লায় আমরা ক্লাব সমিতি বিভিন্ন নামে কিন্তু সামাজিক কার্যক্রমকে আমরা চালু করতেছি এবং জামাত কর্মী মানেই সমাজকর্মী, সেই ধারণাকে একটা প্রতিটি জায়গায় আমরা প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ মোহতারাম আমিরে জামাত সেটা মডেল হয়ে গিয়েছে। কাজেই আমি মনে করি যে এই জায়গায় আমাদের গণভিত্তি তৈরি হচ্ছে। আমাদের মহানগরী সার্ভিস বিডি নামে একটা মানে আমাদের একটা সংস্থা তৈরি হয়েছে। আপনি প্রবলেম, আপনার ফ্যান নষ্ট হয়েছে, আপনি ফোন দিচ্ছেন, লোক হাজির হয়ে যাচ্ছে, আপনার এসি নষ্ট হচ্ছে, লোক হাজির হয়ে যাচ্ছে। এই যে সার্ভিস, আপনার হেলথ সেক্টরে আমরা সেই সার্ভিস গুলো দিচ্ছি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাতের সম্মানিত নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উপস্থিত হয়েছেন। আমরা আজকের প্রোগ্রামে ভাইকে স্বাগত জানাই। সম্মানিত ভাইরা, আমি যেটা বলছিলাম যে আমরা সমাজকর্মী তৈরি করছি। এরপরে গণভিত্তি রচনার জন্য আমাদের 2 ধরনের মিডিয়া খুব ইম্পর্টেন্ট, একটা সোশ্যাল মিডিয়া আর একটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া। এই যত মিডিয়ার যে জগৎটা আছে এখানেও আমরা ট্রেনিং এর মাধ্যমে দেশি বিদেশি ট্রেনিং এর মাধ্যম দিয়ে একদল দক্ষ লোক তৈরি করতেছি যারা আমাদের পক্ষে বিভিন্ন জায়গায় বসে বসে ফাইট করবে আলহামদুলিল্লাহ। তাহলে এই 3টা সেক্টরকে যদি আমরা সমন্বয় করে পরিচালনা করতে পারি আমাদের গণভিত্তি রচনা হবে না, হবে না? ইনশাআল্লাহ হবে। এই জায়গা থেকে আপনাদের সহযোগিতা প্রয়োজন। নেতৃত্ব সংকটের জন্য আমরা একবারে পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে নিয়ে মেম্বার পর্যন্ত তাদেরও আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি কোর্স কারিকুলামের মাধ্যম দিয়ে। তার মানে সংগঠন কি করতেছে, একবারে টপ থেকে বটম পর্যন্ত ওই ট্রেনিং এর মাধ্যম দিয়ে পুরো জনশক্তিকে দক্ষ করে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপরে আমরা দাওয়া সেন্টার তৈরি করতেছি, আমরা তথ্য কেন্দ্র তৈরি করতেছি, আমরা বিভিন্ন সার্ভিস যাতে ঘরে বসে পেয়ে যাই। আগুন লাগলো কোথায় ফোন দিবে, পুলিশে মানে একটা বিপদে পড়লো কোথায় ফোন দিবে, একটা মানুষের পাশে চলে আসা দাফন কাফন থেকে শুরু করে নেয়। আমাদের তো এটা বিরাট সেক্টর রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে নেয়। এটার মাধ্যম দিয়ে আমাদের কি হচ্ছে, সমাজের মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক তৈরি হচ্ছে। জামাত ইসলামী সম্পর্কে যে ভুল মেসেজ সমাজে ছিল সেই মেসেজ কিন্তু কি হয়েছে, যার কারণে এই সমাজের ইয়াংরা কি বলতেছে, গত রাত্রেও সেটা প্রমাণ করে দিয়েছে, তুমি কে আমি কে, এটা ভুল প্রমাণিত হয়েছে। এই তৎপর দিয়ে আর জাতিকে কি করা যাবে না, বিভ্রান্ত করা যাবে না। কিন্তু আমরা যারা আগে এই তৎপা লাগিয়ে ঘুরে বেড়াতাম আমরাই বিভ্রান্তের ভিতরে আছি, আমরা নিজেদেরকে অগ্রসর করতে পারছি না। এই জায়গাটার পরিবর্তন আমাদের সবার আগে দরকার। সবশেষে আমি বলতে চাই প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা অনেক সময় বাতিলের সাথে আঘাত করি, সম্পর্ক গভীর করি, যেটা আমাদের জনশক্তিদেরকে কষ্ট দেয়। আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, ইসলাম বিশ্ববিদ্যালয়। আমি যদি বাতিলের সাথে আপোষ করে আঘাত করে আমার জীবন, আমার আদর্শকে যদি জলাঞ্জলি দিই, আমাকে অনুসরণ করা, আমার বক্তব্যে জীবন দেওয়ার জন্য যারা সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিদ্ধান্ত নিয়েছিল তারাই সংগঠনকে কি বুঝবে, এটা যেন আমাদের দ্বারা না হয়। অনেকে হয়েছে একটা বড় জায়গার অফিসারকে, অনেক হাই লেভেলের একজন অফিসারকে আমাদের একজন সদস্য ভাই দায়িত্বশীল ভাই বলছেন যে আপনি তো বিশ্ববিদ্যালয়ে আপনার শাহাদাতের খবর এসেছিল যে আপনি শহীদ হয়ে গিয়েছেন, আপনি যদি সেদিন শহীদ হতেন তাহলে আপনি সফল হতেন, কিন্তু আমি দেখছি আপনি এই প্রতিষ্ঠানে বসে যে দুর্নীতি এবং অন্যায়ের সাথে আপনি লিপ্ত হয়েছেন, আজকে আপনার জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। কাজে আমি মনে করি যে সংগঠন যে পরিকল্পিত কাজগুলো করে যাচ্ছে, এই পরিকল্পিত কাজের সাথে আপনার আমার শরীক হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার ভাই এবং ইসলামী ছাত্র শিবিরের যে কর্মীটা টাকার অভাবে আজকে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, আইডিয়া হোমে রাখতে পারছি না, তাদের নার্সিং এর আমরা সুব্যবস্থা করতে পারছি না, আপনার বুদ্ধি, পরামর্শ এবং অর্থ দিয়ে আমাদের এই সেক্টর ভিত্তিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ডেলিগেট ভাইরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন
বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, আমাদের প্রিয় আবেগের ঠিকানা মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি। আমরা আজকের এই প্রীতি সমাবেশ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি ভাই দেলোয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় কাফেলা, আবেগের কাফেলা, ভালো বলার কাফেলা, শহীদ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী এবং সদস্য ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব এই প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উপস্থিত মহানগরী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনের সম্মানিত এই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য এবং সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব দীর্ঘ সময় পরে, দীর্ঘ 15 বছর পরে এসে অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বিঘ্নে, নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নিঃসংকোচে একটি সুন্দর আয়োজন আমরা করতে পেরেছি এবং সেই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই ধরনের পরিবেশ তৈরি করলেন এবং সেই পরিবেশে আমরা এই ধরনের সুন্দর আয়োজন করতে পারলাম, সেই মহান মনিবের দরবারে সিজদাবদ্ধ চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা বাংলাদেশকে কোরআনের একটি বাংলাদেশে পরিণত করার স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় কাফেলার দায়িত্ব পালন করতে গিয়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলমের শিকার হয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, তাদের শাহাদাতের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার দিনের জন্য কবুল করুন। আমরা যারা শহীদের উত্তরসূরি হিসেবে একই কাফেলার একই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের একই কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি, আল্লাহ আমাদেরকে যথাযথ হক আদায় করে শহীদের যোগ্য উত্তরসূরি হিসেবে এই প্রিয় কাফেলার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই আমার, we have passed a glorious time. ইসলামী ছাত্র শিবিরের এই সময়গুলো ছিল আমাদের জন্য অত্যন্ত একটি মধুর সময়, অত্যন্ত আনন্দের সময়, অত্যন্ত আবেগের সময়, অত্যন্ত একটি স্বপ্নের সময়। আমরা একটা সুখের সময় পার করে এসেছি ইসলামী ছাত্র শিবিরে। আমরা যখন এই প্রিয় কাফেলার সাথে সম্পৃক্ত হয়েছিলাম, আমাদের মতো অনেক ভাই আমরা আছি যারা আমরা মাদ্রাসা শিক্ষায়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয় নাই, জেনারেলি আমরা পড়াশোনা করেছি। আমাদের পারিবারিক ভাবে হয়তো আমাদেরকে অনেকেই আমাদের নামাজ শেখানোর সুযোগ সেই সময় আমরা পাইনি, পারিবারিক ভাবে হয়তো আমাদেরকে কোরআন শেখানোর সুযোগটা হয়তো সেই সময় আমরা পাইনি, বাট আমাদের প্রিয় কাফেলার সাথে সম্পৃক্ত হওয়ার পরে এই প্রিয় কাফেলা আমাদেরকে নামাজ শিখিয়েছে। শুধু নামাজ শেখার নাই, বরঞ্চ নামাজের ইমামতি করার মতো যোগ্যতা এই প্রিয় কাফেলা আমাদের মধ্যে দিয়েছিল। আমরা যারা কোরআন পড়তে পারতাম না, এই প্রিয় কাফেলা আমাদেরকে ধরে নিয়ে এসে আমাদেরকে আদর করে, যত্ন করে, আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে দিনের পর দিন আমাদেরকে পাশে বসে আমাদেরকে কোরআন শিখিয়েছে এই প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবির। সম্মানিত ভাই আমার, এই প্রিয় কাফেলার সাথে একটা আবেগ দিয়েছিলাম, শাহাদাতের তামান্না নিয়ে আমরা এই প্রিয় কাফেলার সাথে সম্পৃক্ত, এই প্রিয় কাফেলার কঠিন থেকে কঠিনতম কাজগুলো আমরা বাস্তবায়ন করেছি। এই দায়িত্বশীলদের নির্দেশে আমরা গুলির সামনে, কঠিন বিপদ মুহূর্তেও আমরা গুলির সামনে দাঁড়াতে আমরা দ্বিধাবোধ করিনি। আবার আমাদের নির্দেশে আমাদের জনশক্তিরা কঠিন বিপদের সময় গুলির সামনে চরম ক্রান্তিকালে তারা ময়দানে সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছে আমাদের নির্দেশে। সম্মানিত ভাই আমার, কত কঠিন কাজই আমরা আমাদের ছাত্র জীবনে আমরা করেছি, সমস্ত কঠিন কাজগুলোকে আমরা সহজ করে বাস্তবায়ন করেছি। সম্মানিত ভাই আমার, শপথের জন্য আমরা যখন শিবিরের সাথী শপথ দিয়েছিলাম, যখন আমরা সদস্য শপথ দিয়েছিলাম, এই সাথী সদস্য শপথ নেওয়ার জন্য কত ওয়ার্কশপ করেছি। ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা আমাদেরকে ধরে নিয়েছে, যখন আমাদের ওয়ার্কশপ করেছে, দিনের পর দিন, রাতের পর রাত আমরা বসে বসে দায়িত্বশীলদের নির্দেশে আমরা পড়াশোনা করেছি। ছাত্র শিবিরের মাননের জন্য যেটা তৈরি করেছিলাম আমরা, সম্মানিত ভাই আমার, কন্ট্রাক্টে সবার মনে আছে, এখানে নুরুল ইসলাম বুলবুল ভাই আছেন, আমি তার হাতেই সদস্য শপথ দিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে তখন দায়িত্ব পালন করছি। আমার মনে আছে সারা রাত আমরা সারাদিন আমাদেরকে পড়াশোনা করিয়েছে, এরপরে রাত প্রায় 4টা পর্যন্ত ভাই আমাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে। কন্ট্রাক্ট নেওয়ার পরে ফজরের ঠিক পূর্ব মুহূর্তে
তিনি আমাদেরকে শপথ দিয়েছেন। এরপরে আমরা মোনাজাত করে সালাতুল ফজর আদায় করে আমরা সেখান থেকে বিদায় নিয়েছি। কত সব মানে একটা বলা যায় একটা আবেগের, এই সংগঠনের জন্য কত আবেগ নিয়ে আমরা কাজ করেছি সম্মানিত ভাইরা আমার। আজ সেই শপথের জনশক্তি ভাইরা আমরা আজকে মূল আন্দোলন থেকে কত দূরে আমরা চলে গেছি। দুনিয়ার ফেসিবাদী শক্তির ভয়ে আমরা কতটা পিছনে পড়ে আছি। আমি সম্মানিত ভাইরা আমার, আমরা দুনিয়ার রঙে রঙিন হওয়ার পরিবর্তে অনেক ভাইরা আমরা মানে আখিরাতের রঙে রঙিন হওয়ার পরিবর্তে আমরা দুনিয়ার রঙে রঙিন হয়ে আছি সম্মানিত ভাইরা আমার। আজকে দেখুন অনেক ভাইদেরকে বলতে গেলেই তারা বলেন যে ভাই আমরা তো আছি, আপনাদের সাথেই আছি। আমি আপনাদেরকে তাবুক অভিযানের সেই ঘটনাটি শুধু স্মরণ করে দিয়ে শেষ করবো। আপনারা জানেন আল্লাহ যখন তাবুক অভিযানের জন্য আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে যে অবস্থায় আছো এই অবস্থায় তোমরা বেরিয়ে পড়ো, সমস্ত মুমিন মুসলমান আল্লাহ রাসূলের নির্দেশে বেরিয়ে পড়লো। তিনজন মুমিন ব্যতীত, যারা প্রত্যেকে ছিল অনেক পরিষ্কার, অনেক দিনদার, যারা ছিল অনেক বেশি আমানতদার, এবং এই অভিযান ব্যতীত প্রত্যেকটি অভিযানে তারা সেনানির ভূমিকা পালন করেছে। বাট মানবিক দুর্বলতার কারণে যখন আল্লাহ রাসূল তাদেরকে নির্দেশ দিলেন বের হওয়ার জন্য, তারা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আসছি। এই আসছি বলতে বলতে মানবিক দুর্বলতার কারণে তারা পিছনে পড়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা এই অভিযানে বের হতে পারে নাই। এবং আল্লাহ রাসূল এই অভিযান থেকে ফিরে আসার পরে তারা এতটাই লজ্জিত হয়েছিল যে তারা আল্লাহ রাসূলের সামনে যাওয়ার তারা সাহস পান নাই। শুধুমাত্র এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে কোরআনে আয়াত নাযিল হলো এবং দীর্ঘ 51টি দিন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তিনজন সাহাবীকে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, সামাজিকভাবে বয়কট করা হয়েছিল, অর্থনৈতিকভাবে বয়কট করা হয়েছিল, শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের পর্যন্ত তাদের শ্বশুরালয়ে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অপরাধ ছিল নামাজ না পড়া, অপরাধ ছিল রোজা না রাখা না, অপরাধ যাকাত না দেওয়া না, অপরাধ হজ না করা না, অপরাধ ছিল জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ না করা, এই কাজে দুর্বলতা প্রদর্শন করা। সম্মানিত ভাইরা, আজকে বাস্তব জীবনে এসে এই ধরনের কত দুর্বলতা আমরা প্রদর্শন করছি, এই ধরনের কত মানবিক দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আসুন সম্মানিত ভাইরা, সকল মানবিক দুর্বলতার উঠে উঠে যে আবেগ নিয়ে, যে অনুভূতি নিয়ে এই প্রিয় কাফের ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, যে আবেগ, যে স্পিরিট নিয়ে আমরা প্রিয় কাফের সাথী হয়েছিলাম, সদস্য হয়েছিলাম, আজকে আসুন আমাদের এই হারানো মানিক, আমাদের হারানো স্বর্ণের টুকরা ভাইরা, আসুন আমরা সেই আবেগ, সেই অনুভূতি নিয়ে এই প্রিয় কাফেরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত এই কাফেরা আমরা সর্বোচ্চ সদস্য শপথ নিয়ে আমরা যেন এই প্রিয় কাফেরার যে টার্গেট সেই মসজিদে মঞ্জুর পৌঁছানোর জন্য আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জননেতা নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নায়েব আমির আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি, সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই প্রোগ্রামের ডেলিগেট, সাবেক সাথী এবং সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে উল্লেখ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি এটা মনে করে যে তাকে এমনিতেই পৃথিবীতে পাঠানো হয়েছে, কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই, কোনো গোল নাই, কোনো টার্গেট নাই, ওয়া ইলাইনা লা তুরজাউন, অথচ তাকে তোমার কাছে ফিরে আসতে হবে। আমি নিজে কখনো নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমার পরিকল্পনার মতো কি পৃথিবীতে এসেছি কেউ? আচ্ছা আপনি বলেন, আপনারা আপনার পরিকল্পনার মতো কি পৃথিবী থেকে কেউ বিদায় নিতে পারবেন? এই দুটো কথা যদি সত্য হয় তাহলে মাঝখানের কথাটা কেন সত্য হবে না? মাঝখানের কথাটা কি? আপনার আসাটা আল্লাহর পরিকল্পনা, যাওয়াটা আল্লাহর পরিকল্পনা, মাঝখানের পরিকল্পনাটা শুধু আপনার, কার? কিন্তু আমরা ভাগ করেছি কি হিসাবে বলেন? আসছে আল্লাহর পরিকল্পনায়, যাবো আল্লাহর পরিকল্পনায়, শুধু মাঝখানের পরিকল্পনার বাস্তবায়ন হবে কার? এটা আপনারা বলতে চাচ্ছেন না। কার? কিন্তু হচ্ছে কার? হচ্ছে আমার। দ্বিতীয় কথা হচ্ছে, আবাসা শব্দ দিয়ে তাফসীরের যে কথাটা বোঝানো হয়েছে ভালো করে খেয়াল করেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আবাসা শব্দের অর্থ হচ্ছে শুধু এটি নয় যে অনর্থক কাজ, অনর্থক ইবাদত। অনর্থক কাজ শুধু বলা হয় না, অনর্থক ইবাদত। অনর্থক ইবাদত বলতে উলামায়ে কেরামগণ বলেছেন সেই সমস্ত ইবাদত, সেই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই যাকাত
সেই তাহাজ্জুদ, সেই তেলাওয়াত, সেই সাদাকা, সেই জিকির, যার সাথে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে পাঠানোর মূল উদ্দেশ্যের সম্পর্ক নাই। লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি। সূরা তাওবা, সূরা ফাত, সূরা নূর, সূরা সাফ, এরকম অসংখ্য আয়াত এই লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের সাথে যে সালাতের সম্পর্ক নাই, সেই সালাতকে অনর্থক বলা হয়েছে। আল্লাহর দ্বীন বিজয়ের সাথে যে তাহাজ্জুদের সম্পর্ক নাই, সেই তাহাজ্জুদকে অনর্থক বলা হয়েছে। কারণ এই তাহাজ্জুদের সম্পর্ক এভাবে নির্ধারণ করা হয়েছে, রূপানাল লাইল ফুরসানান নাহার। তার দরবেশগিরি হবে সৈনিকগিরির জন্য, তার দরবেশগিরি শুধু দরবেশগিরির জন্য না, তার তাকওয়াগিরি শুধু তাকওয়াগিরির জন্য না। ওই তাকওয়াগিরি যদি তাকওয়ার প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্মটাই না পায়, তাহলে সেটা বুঝতেই পারবে না যে তার তাকওয়াটা স্ট্যান্ডার্ড আসলে জায়গা মতো পৌঁছেছে কিনা। এটা বোঝার উপায় হচ্ছে দ্বীন কায়েমের এই ক্ষেত্রে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আজকে এখানে আমরা যারা আছি, আমি আপনাদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই। দেখুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা যারা ভূমিকা পালন করেছেন, সবসময় আপনারা ফিল করেন যে আমাদের জীবনের দুটো অধ্যায় আছে, একটা ট্রেনিং পিরিয়ড আছে, একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড আছে। আপনারা আজকে এখানে যারা আছেন, তারা আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন, এখন প্র্যাকটিক্যাল পিরিয়ডে আপনারা আছেন। আমরা প্র্যাকটিক্যাল পিরিয়ডে আছি। আমাদের শহীদ আলী হাসান মুজাহিদ ভাই আমাদের পরিষদে আমাদেরকে একটা কথা স্মরণ করাতেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ব্যর্থ করার জন্য গোটা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ এটা করতে সক্ষম নন। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র শিবিরই কোন একজন ব্যক্তি ছাত্র শিবির থেকে আঙ্গুল তুলে ছাত্র শিবিরকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম। অর্থাৎ আপনি যে ছাত্র শিবির, আমি যে ছাত্র শিবির থেকে তৈরি হয়েছি, আমারই ভূমিকার উপরে ভিত্তি করে কেউ আমার দিকে আঙ্গুল তাক করে বলবে এই যে দেখেন শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবির থেকে তৈরি হয়েছে, অথচ তার ভূমিকাটা ট্রেনিং পিরিয়ড একরকম ছিল, বক্তব্য একরকম ছিল, আলোচনা একরকম ছিল, এখন বাস্তবে তার ভূমিকাটা হচ্ছে এরকম। সেই জন্য আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার আগে আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোন ভূমিকা, আমার প্রিয় সংগঠন যার জন্য আমি জীবন বাজি রাখতে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিকে কেউ আঙুল তুলে প্রশ্ন সৃষ্টি করো, সেই জায়গা আমরা আর কাউকে সুযোগ তৈরি করতে দেব না। যদি সেটা হয়, তাহলে আমি আপনাদের কাছে আজকে প্রথম অনুরোধ করতে চাই, ভাইয়েরা, এখান থেকে আজকে আমরা সিদ্ধান্ত নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আমাদের স্বপ্ন ছিল, আমরা স্বপ্ন দেখতাম, এখন দেখাতাম, এখনো দেখাচ্ছি, আপনারা দেখাচ্ছে, আমাদের ছাত্র শিবির আমাদেরকে এখনো দেখাচ্ছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান আরেকবার স্মরণ করে দিয়েছে ছাত্র সমাজের কোন সিদ্ধান্ত কখনো ব্যর্থ হয়নি, হচ্ছে এবং ভবিষ্যতে হবে না। আজকে যে ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলেছে, এটার শেষ পরিণতি হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের মাধ্যমে। কারণ জাস্টিসের মূল কথাই হচ্ছে ইসলাম। আমি আমাদের অনেক ছাত্র বন্ধুদের সাথে কথা আমি জিজ্ঞেস করেছি, ভাই তোমরা যে জাস্টিসের কথা বলেছো, এটা মূল কথা কি? বলছে মাসুদ ভাই, আপনারা ইসলাম বলেন, আমরা জাস্টিস বলি, এর মধ্যে কোনো পার্থক্য নাই, কথা একই। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি যে ছাত্রদের মধ্যে জাগ্রত হয়েছে, এর পিছনে ছাত্র শিবিরের ভূমিকা আছে। ভবিষ্যতে ছাত্রদের হাত ধরেই এই ভূমিকার চূড়ান্ত রূপ বাংলাদেশে পরিগ্রহ হবে ইনশাআল্লাহ। সেটার জন্য দ্বীন কায়েমের এই প্রয়োজনীয়তাটাকে আমাদের মধ্যে লালন করা শুধু না, এটাকে এখন বাস্তব প্রায়োগিক জীবনে নিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে অনুরোধটি করে শেষ করতে চাই, ভাইরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন আপনারা আধুনিক তথ্য প্রযুক্তির সবচেয়ে শীর্ষে অবস্থান করছেন বলে আমরা মনে করি। আমি অনেক সময় বলি যে আমরা এখন আধুনিক তথ্য প্রযুক্তির কোন যুগে আছি? যে যুগকে বলা হয় যে এআই প্রযুক্তিতে আছি। এই প্রযুক্তি মানে কি? আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মানে হচ্ছে আপনি যা চাইবেন আপনি তাই করতে পারবেন, আপনার মতো লোকেরও এখন প্রয়োজন নেই। শফিকুল ইসলাম মাসুদকে এখন শত শত শফিকুল ইসলাম মাসুদ তৈরি করে ভিডিওতে দিয়ে দেওয়া যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোনটা শফিকুল ইসলাম মাসুদ। খুঁজে বের করার জন্য আপনাকে আলাদা গবেষক হতে হবে। এরকম একটা প্রযুক্তি যখন আমাদের আসছে, তার আগে আপনারা আমাদেরকে শেখাতেন, আমরা চ্যালেঞ্জ করে বলতাম প্রযুক্তি হচ্ছে এমন যে একটা ব্রেইন যা করতে পারে তা 25টা কম্পিউটারের ব্রেইনের কাজ একটা ব্রেইন করতে পারে, একটা মানে 25টা কম্পিউটার এরকম আছে। এখন আজকে এসে আমাদেরকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে ব্রেইন আর কোনো কাজে লাগবে না, এখন প্রযুক্তি সব করে দেবে। 30 কোটি মানুষ আগামী 6 মাসের মধ্যে এই আমাদের উপমহাদেশে বেকার হয়ে যাচ্ছে। এটাকে মেইন স্ট্রিম পত্রিকার খবর। আচ্ছা, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যেই ক্ষমতা দিয়ে আগে আমাদের প্রযুক্তিতে আমাদেরকে ধমকাতেন মানে প্রযুক্তি ধমকাতো যে ব্রেন আর কোনো কাজে লাগবে না, এখন সেই প্রযুক্তি বলছে মানুষ আর কোনো কাজে লাগবে না, এই মানুষ বেকার হয়ে যাবে। আমি তখন বলেছি বা এখন বলছি বা আমাদেরকে বলতে হবে, এই প্রযুক্তির কাছে গুগলে সার্চ দিয়ে পৃথিবীর সব পাওয়া যায়। আমি তখন হাসতে হাসতে বলি যে ওখানে সার্চ দেন, ভাই গুগল আসসালামু আলাইকুম, আমার কিছু সৎ লোক দরকার, সাপ্লাই দেন।
আপনি এখন টেস্ট করে দেখেন, যদি আমার কথা সত্য না হয়, টেস্ট করে দেখেন ওখানে সার্চ দেওয়ার সাথে সাথে সে নিয়ে যাবে ক্লাস 7 এর নৈতিকতা শিক্ষায়। অর্থাৎ গুগলের কাছে এর চেয়ে বেশি আপডেট নাই। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সেই আপডেট থেকে গুগলকে ছাড়িয়ে আমরা 2001 থেকে 6 পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে গ্রস্ত একটা বাংলাদেশের 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে আমরা প্রমাণ করেছি সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে জামাত ইসলামী ছাত্র শিবির দেশ পরিচালনায় সক্ষম। সুতরাং আজ গোটা পৃথিবীর সবচেয়ে বড় সংকট মেধার নয়, সবচেয়ে বড় সংকট দক্ষতা যোগ্যতার নয়। এই দক্ষতা যোগ্যতা সংকট পূরণের জন্য প্রযুক্তি হয়তো আমাদের পাশে দাঁড়িয়েছে, তার সাথে এখন সবচেয়ে বড় সংকট সততা, দক্ষতা এবং দেশপ্রেমের। সেই সংকট পূরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই তৈরি করা ভাইরা যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, তাহলে অসংখ্য ত্যাগ এবং কোরবানির বিনিময় আমাদের 2024 সালের 5ই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, অর্থবহ করে আমরা আমাদের 20 কোটি মানুষের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় যদি এখান থেকে আজকে আমরা নিতে পারি, তাহলেই আজকে আমাদের এই প্রীতি সমাবেশ সফল এবং সার্থক হবে। আসুন 2024 সালের 5ই আগস্টের নতুন করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আজকে এখানে ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েব আমির জনাব, যে সম্মানিত ভাইরা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথির অন্য আরো একটি প্রোগ্রাম আছে, সে কারণে আমরা বেশি সময় হয়তো তাকে পাবো না। তো সেই কারণে আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় নায়েব আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকের এই প্রীতি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শ্রদ্ধেয় প্রধান অতিথিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুরু করে দিলে তাড়াতাড়ি হলো। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না। দাঁড়াও, কথা বলো না। মাননীয় সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় এই মাইক দাও, দ্রুত মাইক দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তাদের মিটিং, এটা জিজ্ঞাসা করার পরে যে জবাবটি দিয়েছেন মাননীয় সভাপতি, সেটা হচ্ছে আজকে এমন লোক এখন উপস্থিত যারা বাংলাদেশে ইসলামী বিপ্লব হোক এটা চায় না। এর ক্যামেরাটা কোথায় রাখছেন ভাই? এই মোবাইল ক্যামেরাটা একটু সেট করুন। পিছাতে ভাই, পিছাতে হবে। জি, আপনাদের জবাব। আমি আসছিলাম একটা বিপ্লবী বক্তৃতা দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে ভাবলাম যে বিপ্লবী বক্তৃতায় বিপ্লব হয় না, বিপ্লব হয় বিপ্লবী সিদ্ধান্ত। আজকে যারা এখানে উপস্থিত তাদের জন্য প্রয়োজন একটা বিপ্লবী সিদ্ধান্ত, এবং আপনারা বলছেন আপনারা চান, তাহলে বক্তৃতার আর কোনো প্রয়োজন নেই। কি আপনাদের বিপ্লবী সিদ্ধান্ত দিচ্ছে? সেটা কি আপনারা রোপণ হবেন? না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। রোপণ হলেই বিপ্লব হবে এটা নাও। রোপণিয়ত হচ্ছে ইমানের একটি প্রাথমিক স্তর, এটা কোনো মধ্যম কিংবা চূড়ান্ত স্তর নয়। এটি আপনার সুউচ্চ জায়গার জন্য প্রথম সিঁড়িতে আপনার পাকে রাখলেন মাত্র, এবং উপরে উঠার যাত্রা শুরু হলো মাত্র। এখানে আমাদের একটা ভুল আছে। আমরা মনে করি রোপণিয়াতটাই আমার জীবনের ইসলামী আন্দোলনের জন্য একটি চূড়ান্ত ধাপ, এবং সে কারণে রোপণ হওয়ার প্রক্রিয়া, আমাদের যে কর্মচাঞ্চল্য থাকে, আমাদের যে ডিটারমিনেশন থাকে, আমাদের ভিতরে যে সিরিয়াসনেস, আমি অনেক রোপণকেও দেখেছি। এরপরে তার সিরিয়াসনেসের একটি স্টিডিনেস, স্থিতিশীলতা তৈরি হয়ে যায়। কিন্তু রোপণ বা রোপণিয়া ইটস এ বিগিনিং আমার হায়ার স্টাডি বা হায়ার প্লেসে যাওয়ার জন্য। আই জাস্ট গেট এন অ্যাডমিশন অন অনার্সে ভর্তি হওয়ার পরে কেটে দেওয়া না পড়ে তিনি কি ফার্স্ট ক্লাস পাস হবেন? সো রোপণিয়াতকে টার্গেট করা ঠিক হবে না।
তাহলে আজকে কি জন্য ডাকা হয়েছে? রোপণ হওয়ার জন্য? ইয়েস। রোপণকে অর্জন করার জন্য? ইয়েস। রোপণ হওয়ার শর্তগুলো অর্জন করার জন্য? ইয়েস। যদি আমি নেগেটিভলি শুরু করছি, নেগেটিভলি শুরু করেছি টু বি পজিটিভ, এবং এই আন্ডারস্ট্যান্ডিং এর রোপণ হওয়ার জন্য I just started my journey. আমি আমার জার্নি শুরু করলাম মাত্র, এবং এটার গতি বাড়তে থাকবে till my life. আমার জীবন যতদিন ততদিন আমি অগ্রসর হতে থাকবো, আমি উঠতে থাকবো। এরকম একটি ডিটারমিনেশন নিয়ে আপনাকে রোপণ হতে হবে। আমরা কেন রোপণ হচ্ছি না? এখানকার মহানবীকে আমি খুব কঠোর, যে সুলচেরা বিশ্লেষণ করে সামান্যতম কোনো ঝামেলা থাকলে রোপণ করছে না, এরকম একটা বাজে আমি কি বলে দয়ালু। তো দয়ালু আপনি করছেন না কেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে পারেন, নাও পড়তে পারেন। কেন পড়তে পারেন? সবকিছুতে আলহামদুলিল্লাহ, এরই পজিটিভ। কেন পড়ার প্রয়োজন নাই? এটা তো পড়তেই হবে, এটা তো পড়তেই হবে। এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে? এটা তো আমি পড়বই, তারপরে বলেন আলহামদুলিল্লাহ। দি স্পিরিট অফ ইবাদা, মাসুদ তো বলেছে তাহাজ্জুদ ওইরকম ইবাদত করতে হবে যেটি আমাকে একটি লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তাই ইবাদতের মূলনীতি, উসুলে ইবাদত যেটাকে বলে, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং এই উসুলে ইবাদত বুঝে যখন আমি ইবাদত করব, তখন সেই ইবাদত আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে, ডেস্টিনেশনে নিয়ে যাবে। তাহলে আমরা নামাজ পড়ি, ঠিক আছে? নামাজ না পড়লে কর্মী থাকা যায়? ইমানদার থাকা যায়? তো নামাজ পড়তেই হবে। এটা রোপণ আপনি হন বা না হন, আপনাকে নামাজ পড়তে হবে। আমরা ফরজ ইবাদত গুলো তো করতে হবে, রোপণ হইতে না হয় নাকি? রোজা রাখেন না কে? তাহলে আমি ফরজ ইবাদত করছি, আমি কোরআন অধ্যয়ন করতে হবে, আমি করছি। একটার মাত্র ঝামেলা থাকে রোপণ এবং নন রোপণের ভিতরে। সেটা কি? সেটা হচ্ছে রিপোর্ট রাখা। রিপোর্ট না রাখলেও ইমানদার হওয়া যায়, যায় না? যায় না? যায়। আপনাদের মোহতারাম আমিরা আমার সম্পর্কে কি ধারণা করেন? ইটস ভেরি ক্লিয়ার, রিপোর্ট না রাখলেও ইমানদার হওয়া যায়। ইমানদার না হয়ে থাকবেন কে? জাত করে আমরা ইমানদার আছি। তাহলে রিপোর্টটা হচ্ছে না কেন? শুধু রিপোর্টের জন্য? তো ঠিক আছে, রিপোর্ট লাগবে না। না ঠিক আছে, আমি আজকে রোপণ মানবি যেতে চাচ্ছি। রোপণ ছাড়া আর কি ঝামেলা আছে বলেন? আমি এক বিয়েতে গেছিলাম উত্তরায়, এক লোক শুধু সব ঠিক আছে, সবাই সার্টিফিকেটও দিছে, যেগুলি সব ঠিক আছে, তো সমস্যা কি? তো রিপোর্ট সমস্যা। আমি বললাম যে রিপোর্ট নিয়ে আসো, রোপণ প্রার্থীর ফর্ম নিয়ে আসো, ঠিক আছে? এবং আমি তাকে রোপণ প্রার্থীর ফর্ম দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে। আমরা রিপোর্টটা কেন রাখি? রিপোর্টের জন্য না আমাদের জন্য? রিপোর্টের জন্য না কোরআন অধ্যয়নের জন্য? তা আপনি যদি সেগুলো করেন তো রিপোর্টের কি প্রয়োজন? আমি যদি আমার লক্ষ্যে পৌঁছে যাই তাহলে রিপোর্ট দেখার কোনো বিষয় নেই। তাহলে সহজ, রিপোর্টটা রাখতে হবে। রিপোর্টটা কেন রাখতে হবে? এটা রিপোর্টের প্রয়োজনে রিপোর্ট রাখার কোনো প্রয়োজন নেই। আমি আসলে মন থেকে মনে করি যে রিপোর্টের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের আসল বক্তা আসছে, রিপোর্টটা এই জন্য রাখতে হবে, আপনি যে একটা ইচ্ছার বিরুদ্ধে কঠিন কাজ করতে পারেন, এই পরীক্ষাটা তো আপনাকে দিতে হবে। যে লোক ইচ্ছার বিরুদ্ধে একটা রিপোর্ট রাখতে পারে না, সে লোক ইচ্ছার বিরুদ্ধে জেহাদে যাবে কি করে? তাহলে আপনি 3 জনের ভিতরে পড়বেন। মাসুদ বক্তৃতা দিলা 3 জনের বক্তৃতা
রিপোর্ট রাখাটা কঠিন কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু আমার সংগঠন রিপোর্ট রাখার দীর্ঘদিনের অভিজ্ঞতা এটা স্থির করেছে যে রিপোর্ট মানুষকে কিছুটা হলেও সুশৃঙ্খল এবং লক্ষ্যে নিয়ে যেতে পারে। আপনি নিজেই টেস্ট করেন যে আপনার রিপোর্ট রাখবেন না এক সপ্তাহ, তখন দেখবেন যে আপনার মানের একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক, আপনার রিপোর্ট রাখার মাধ্যমে যে নিজেকে ঠিক রাখে এটাও ঠিক না, এটাও ঠিক। কি বলেন? আপনারা তো চালাক মানুষ, এই জন্য তো বলিতে পারতেছি না। এটাও ঠিক, সবই ঠিক। তো আমি যেহেতু লম্বা বলা বেশি, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বাংলাদেশে ইসলামী সমাজ পরিবর্তনে আমি কিন্তু বিপ্লব বলি দিচ্ছি, সমাজ পরিবর্তনের একটি পরিবেশ, পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে, ঠিক না? জামাত ইসলামীকে যারা ঘৃণা করত, জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত, তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। এটাকে আপনারা টের পান? একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান বাংলাদেশের বলা যায় 1 নম্বর ডাক্তার, আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম নীরবে, টেস্ট করে গাড়ি উঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তে ওই চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান গাড়ি থেকে নেমে আমাকে দেখে অনেকটা একটুখানি জোরে হেঁটে, ওনার বয়স 84, তো জোরে হাঁটলো আর কত জোরে, কিন্তু ভাব দেখালো যে একটু জোরে হেঁটে এসে আমাকে জড়ে দিচ্ছে, ধরেই বলে যে তার সাথে চলেন না আমার রুমে। আমি তো গাড়ি কিনা রাষ্ট্রের চেয়ারম্যানের রুমে নিয়ে গেছি, বিশাল রুম, অনেক কথা। হঠাৎ বললো যে আপনারা তোমাকে আরো দেন, চিন্তা চেতনা এমনি আমাদের বিপরীত বেরোন মানুষ। তা বলল যে স্যার এবার আপনার ঠিক আছে, আরো বলছি না আরো বলছি, জি আরো বলছি, বলছি এবার, এর মানে কি পরের বার ইনশাআল্লাহ। বলো যে না আপনারা আসবেন, আমি জি স্যার আসবো। তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবে, তারপরে মহিলাদের নিয়ে কি করবো, কিছু করবো, যে বোরকা পড়বে পড়বে, যে পড়বে না পড়বে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না, তাই আচ্ছা আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেবো। তারপরে বলে যে হাতটা প্যাকমেন্ট কখন, আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। কি বলছি? ওয়েলফেয়ার স্টেট করব। উনি বলে তাই তো কোনো সমস্যাই নেই। তো আমি স্যার আসলে তো সমস্যা নেই, এটা সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন। তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক হচ্ছি, যদি তাই হয় আমি আপনাদের সমর্থন করি। এই যে কড়া বিপরীতের মানুষ, তাহলে দিস ইজ দ্য পজিশন অফ জামাত ইসলাম। যে দুটি ইস্যু উনি অ্যাড্রেস করেছেন আমি তাকে ধন্যবাদ দিলাম। উনি 71 সালের কথা বলেন, কি বলেছে? সমাজে অনগোয়িং কিছু সমস্যা বা বিভ্রান্তি সম্পর্কে কথা বলেছে, এবং এটা আমাদেরকে এগুলো সমাধান করতে হবে, মানুষকে ক্লিয়ার করতে হবে। যদি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা যা তাই যদি মানুষ জানে, তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করতো তারাই বলছে কোন সমস্যা নাই। আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে। আগে জামাত ইসলামের কথা বলে কোন উঁচু জায়গায় যেটা আমাদের পা কাঁপত, ওই ভদ্রলোক কি বলে কিভাবে যাবে? এখন কি সে অবস্থা আছে? এখন পা কাঁপানোর রোগ থেকে আমাদের মুক্ত হতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না।
শ্রেষ্ঠ সন্তান, যারা সত্যের জন্য লড়াই করে, মানুষের অধিকারের জন্য লড়াই করে, স্বাধীনতার পক্ষে লড়াই করে, মুক্তির সংগ্রামে অগ্রসরণীর ভূমিকা পালন করে, যারা হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দ্বীনের জন্য, যারা পেটে পাথর মেরে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারে, সেই রকম অসাধারণ এক্সেপশন, এমন কি এক্সেপশন যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে, আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়তে। বাকিদের কথা কি এরকম বলে? জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয়, মানুষের মাঝে দুর্নীতি মুক্ত মন্ত্রী মতিউর রহমান নিজামীর চেহারা ভেসে আসে। সকল মানুষের সামনে দুর্নীতিমুক্ত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের চেহারা ভেসে আসে। এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে এগোতে হবে। The only party যাদের প্রতি এইরকম কোন বদনাম নেই, যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে, আমাদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না, এটা কি খায় না হাঁটে, আপনারা সেই দলের কর্মী, গর্ব অনুভব করেন? হাত তোলেন। ঠিক আছে, আমি যদি এখন জিজ্ঞাসা করি, হাত তুলতে বলি, কারা কারা জীবন দেবেন? আমি জানি কারো হাতে নিচে থাকবে না, সবাই উঠাবে। মাওলানা মওদুদী বলেছিলেন, আবেগে জীবন দেওয়া সহজ, কিন্তু তিলে তিলে আন্দোলনের উপরে সংগ্রাম, ইসলামী কোয়ালিটির উপরে টিকে থাকা আরো অনেক কঠিন। সেটাই আমরা প্রমাণ করছি। কি রোপণ হবেন? বক্তৃতা শেষ করে দেবো, আর যদি হিসেবে থাকে আরো এক ঘন্টা বক্তৃতা। ঠিক আছে, রোপণ হবেন নাকি কেমন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। এই যে সামনে যে চেহারাগুলো দেখছি, আলহামদুলিল্লাহ তাজা জীবন আছে। মৃত লোক আমি একজনকে দেখি, এ হবে মৃত। আমি যদি দেখছি এখানে কোনো মৃত লোক নেই, জীবিত মৃত লোক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক কিনা? কেন? তার বিবেকের জন্য, তার শক্তির জন্য, তার বিজ্ঞতার জন্য, তার কৌশলের জন্য, তার চরিত্রের। আমরা যদি আল্লাহর সৃষ্টিকে মিথ্যা প্রমাণ করে দিতে চাই, এর চেয়ে বড় দুর্ভাগ্য চ্যালেঞ্জ আর কিছু হবে? আজকে কি হাজিরা যারা উপস্থিতের নাম লেখা আছে? জি, থানা ভিত্তি আছে? ঠিক আছে, 6 মাস পরে থানা ভিত্তিক এই তালিকা যারা রোপণ হবেন না, মেহরবানি করে সিটি আমিরের সাথে এসে দেখা করে যাবেন। সিটি আমিরের পর অনেক বড় ব্যাগ বোঝা দিয়ে গেলাম, কত শত মধ্যে দেখা করে আল্লাহ লাগবে না। যারা রোপণ হইতে পারবে না তারা কেন বিপ্লবের স্লোগান দেবে? তারা বিপ্লবের স্লোগান দেবেন না মেহরবানি। যারা সামান্য রোপণ হতে পারে না, আগে কি বলছি রোপণ হতে পারে না, এখন কি বলছি সামান্য রোপণ হতে পারে না। ইসলামী বিপ্লবের শরীরের তুলনায়, একজন মুজাহিদের তুলনায়, একজন বিপ্লবীর তুলনায়, একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায়
রোকনিয়া খুবই সামান্য জিনিস, এই সামান্য জিনিস যিনি অর্জন করতে পারবেন না। আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব, তাদের নাম, তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তাদেরকে উঠলে বিভ্রান্ত তৈরি করবে। মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন। যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াইয়ের সিদ্ধান্ত নেব। তাদের নিয়ে বদর হবে, উহুদ হবে, খন্দক হবে, তাবুক হবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য উদিত হবে, পাখিরা গাছে মাছে কিচির মিছিল করে ভোরের ঘোষণা দিবে। মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে সিজদার জন্য একত্রিত হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষা শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোন নাগরিক থাকবে না, কোন সন্ত্রাস হবে না, কোন রাহাজানি হবে না, লুটপাট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ভ্রাতৃত্ব এবং অধিকারের এক মহাশয় হবে, শান্তির ফলকু দ্বারা প্রবাহিত হবে। সেই নতুন বাংলাদেশ আমরাই গর্ব। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আজকের এই পিটি সমাবেশটি আপনারা কীভাবে দেখছেন, তাদের আলোচকদের এই বক্তব্যগুলো আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।